হাই এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বর্ধমানের ক্ষীরগ্রামের মা যোগাদেবীর মন্দিরে। আমরা এখন কিভাবে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। দাদা এখানে ইচ্ছে ঢুকে যায়, জায়গা লাগে না বেশি, ঘুমিয়ে গেছে। এই দেখো ভাই, রামকৃষ্ণ ভাই, এটা যে বেঙ্গলি বুনি। এখন আমরা পৌঁছে গেছি মা যোগাদেবীর মন্দিরে। এটা একটা সতীপীঠ হিসাবে ধরা হয়। এখানে মায়ের বৃদ্ধাঙ্গুলি পড়েছিল। আমরা জানি মা সতীর 51 পীঠের মধ্যে এটি একটি। তোমাদের সাথে আমি মায়ের মূর্তি পরিদর্শন করাচ্ছি, দেখে নাও। মা যোগাদেবীর অপরূপ মূর্তি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে গিয়ে মন পুরো শান্ত হয়ে যাবে, মানে মনে একটা তৃপ্তি আসবে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি ক্ষীরগ্রামের মা যোগাদেবীর এই পুকুরে একটা দারুণ জিনিস আছে। সেটা হচ্ছে এখানে মাছগুলোকে খাবার দিলে, মানে যারা আসে তারা সবাই এখানে খাবার দেয়। আর ওখানে অনেক বড় বড় মাছ আছে। ওই মাছগুলোকে কেউ ধরে খায় না, মানে ওই মাছগুলো ঠাকুরের আশীর্বাদ, মানে ঠাকুরের এই পুকুরের মাছ কেউ ধরে খায় না। উপরন্তু কোনো জেলে বা যারা মাছ বিক্রি করে তারা যদি পুকুরের পাশ দিয়ে যায়, আরও মাছ এখানে ফেলে দিয়ে যায়। এইভাবেই এখানে মাছগুলো বড় হয়ে ওঠে। ধরে খা, এটাই তো শো। ধরে এখানে এখন বড় মাছগুলো এসছে, বাপরে। এটা অন্ধকার আসছে। এটা হচ্ছে বন পঞ্চমী ফুল, যেটা ক্ষীরগ্রামের মায়ের এই মন্দিরে আছে। এখন আমি তোমাদের মন্দিরের চারিদিকটা পরিদর্শন করে দেখাচ্ছি, দেখে নাও। বল আমাকে ঘটনাটা বল, এখানে দেবো ব্লগে। 2004 সালে কি হয়েছিল? 2004 সালে হয়েছিল, ছাপিত হয়েছিল। মন্দিরটা নতুন করে তৈরি করা হয়েছে, আগে মন্দিরটা হয়েছিল। এইখানে জলের তলায় দেখতে পাচ্ছ, এখানে মা থাকেন, মা যোগাদেব এখানে থাকেন। যখন পুজো হয়, ক্ষীরগ্রামে যোগাদেব যখন পুজো হয়, তখন সেই দিনটাতে মাকে এখান থেকে তোলা হয় সাগরে করে। তো দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কৌষ্টিক পাথর দিয়ে তৈরি, না কৌষ্টিক পাথর দিয়ে তৈরি। তো এটা জলেই রাখতে হয় মাকে সব সময়। বছরে প্রত্যেকদিন জলে থাকে। হ্যাঁ, মানে বছরের একটা দিন মাত্র মাকে তোলা হয় পুজোর দিনে। বিশেষ কিছু দিনে মা উঠে আসেন। মন্দিরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর লাগছে আমার, বেশ একটা মন্ত্র চলছে। মায়ের মূর্তিটি নির্মাণ করেছেন এই শিল্পী নবীনচন্দ্র ভাস্কর। উনি দক্ষিণেশ্বরের মায়ের মূর্তিও নির্মাণ করেছিলেন বলে জানা যায়। মন্দিরের চারপাশটা বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে দেখে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে এই মন্দিরে অলরেডি ঘুরে গেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। মায়ের যখন যোগাদেব মায়ের যখন পুজো হয় তখন খুবই ভিড় হয়, পুজোর সময় আসা সম্ভব হয় না আমাদের। মহাদেব আর বেল গাছ রয়েছে এখানে। আর এখানকার মহাদেবকে বলা হয় ক্ষীরকণ্টক ভৈরব। এখানে মহাদেবকে বলা হয় ক্ষীরকণ্টক ভৈরব। ভাই আমাকে সব ডেসক্রিপশন দিচ্ছে আর আমি বলছি তার সাথে। এখানে ঠাকুর রয়েছেন বাবা মহাদেব। জল থেকে মায়ের মূর্তিটা তোলার পর 2 দিন ধরে এখানে নামানো হয় মাকে, এখানে পুজো হয় মায়ের। এরপর আমরা চলে গেছিলাম মা যোগাদ্দার গর্ভগৃহের মন্দিরে। সেখানের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। এখানে মানে লোকমুখে প্রচারিত আছে, এবং এই মন্দিরের পুরোহিত বলছিলেন যে মা যোগাদ্দার নাকি এই খাটটিতে মানে রাতে এসে শোয় এবং সকালে
মানে অনেকেই এখানে লক্ষ্য করে দেখেছেন যে রাতের বেলা এখানে মা শোয়ার জন্য বিছানা করে দেওয়া হয় এবং সকালে সেই বিছানাটা একটু অগোছালো হয়ে যায়, মানে রাতে শুলে যেরকম হয় সকালে উঠলে বিছানাটা যেরকম হয়ে যায় ঠিক সেরকমই হয়ে যায়। মানে এখানে প্রচারিত আছে যে মা যোগাদ্দা এই রাতে এই মন্দিরে শুতে আসেন। এরপর আমরা চলে গেছিলাম প্রসাদ গ্রহণ করতে। প্রসাদ গ্রহণ করার জন্য তোমাদের কিন্তু সকাল 9টা থেকে 10:30টার মধ্যে কুপন কেটে নিতে হবে এখানে এসে। এই মন্দিরে গেস্ট হাউসের ব্যবস্থাও আছে, তোমরা যদি এখানে এসে থাকতে চাও তাহলে তোমাদের কমিটির সাথে এসে যোগাযোগ করতে হবে। আর এক্সট্রা ইনফরমেশনের জন্য তোমরা jogadda.com ওয়েবসাইটে ভিজিট করতে পারো। তোমাদের ঠাকুরের ভোগ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা স্টার দিয়ে সাপোর্ট করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।